আসসালামু আলাইকুম। আমি নুসরাত তামান্না। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের সাথে ডক্টর ARM জামিল স্যার, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট উপস্থিত আছেন। আমরা আজকে স্যারের কাছ থেকে কোকোনাট অয়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব সম্পর্কে জানবো। আমরা কিন্তু জানি যে কোকোনাট অয়েলের অনেক স্বাস্থ্যকর উপকারিতা আছে এবং আমরা বিভিন্ন কাজে কোকোনাট অয়েলটা ব্যবহার করে থাকি। তো আজকে আসলে এই বিষয়ে আমরা আরেকটু বিশদভাবে জানতে পারবো। তো প্রথমে আমি স্যারের পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আমি ডক্টর ARM জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট হিসেবে আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে কর্মরত আছি এবং আমরা প্রতিনিয়ত ফাংশনাল মেডিসিনের আলোকে বিভিন্ন ধরনের জটিল ক্রনিক রোগীদের কন্টিনিউয়াস কনসালটেশন করছি। আমাদের সেন্টারে আপনাদের এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে চিকিৎসা নেওয়ার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ধন্যবাদ স্যারকে। স্যার, আমরা প্রশ্ন পর্বে চলে যাই। ওকে স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোকোনাট অয়েলের উপকারিতা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ। আসলে কোকোনাট অয়েল প্রকৃতির একটা মিরাকল। তো কোকোনাট অয়েল নিয়ে অনেক রিসার্চ বর্তমানে হচ্ছে এবং আমরা যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করি তারা কোকোনাট অয়েলকে খুবই জোর দিই, কারণ এটা একটা হিলিং প্রপার্টি আছে, মানে সুস্থ করার এর একটা অসাধারণ ক্ষমতা আছে। তো অনেক গবেষণায় দেখা গেছে যে কোকোনাট অয়েলের মধ্যে আমাদের হজম শক্তি, যাদের দুর্বলতা আছে সেই ধরনের রোগীরা ইমপ্রুভমেন্ট পান, যাদের মেটাবলিজম বাড়ায়, যে কারণে ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীরা হেল্প পায়। তারপরে আমাদের গাট ইস্যু, লিকি গাট, যেটা আসলে অনেক রোগের জন্য মূল কারণ, এই লিকি গাট হিল করতে কোকোনাট অয়েল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কিন ভালো রাখে, ব্রেইন হেলথ ভালো রাখে, যে কারণে অ্যালজিমার্স ডিজিজ, তারপরে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, এই জাতীয় যে ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত যে এজিং প্রসেসে যে ব্রেনের সমস্যা হয় সেগুলো হেল্প করে, শরীরে খুব এনার্জি বুস্ট আপ করে, ওজন কমাতে সাহায্য করে, ইভেন হার্টের হেলথ বা আমাদের ইনফ্লামেশন কমায়। তো এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের চুল, ত্বক, নখ, হ্যাঁ, এই যে এক্সটার্নাল যে পার্ট গুলো শরীরের, সেখানে স্বাস্থ্য এটা খুব ভালো রাখে। ধন্যবাদ স্যার। স্যার, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, কোকোনাট অয়েল কি ওজন কমাতে সহায়তা করে? কোকোনাট অয়েলের মধ্যে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে, যেটা আসলে আমাদের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট ব্রেকডাউনে সাহায্য করে, যে কারণে আমাদের ওজন খুব দ্রুত কমাতে সাহায্য করে। স্যার, কোকোনাট অয়েল কি কোলেস্টেরলের জন্য ক্ষতিকর? এই কোশ্চেনগুলো প্রায় জিজ্ঞেস করেন, কারণ এখানে স্যাচুরেটেড ফ্যাট থাকে, তো এই জন্য এখান থেকে হয়তো এই কোশ্চেনগুলো অ্যারাইজ হয়। তবে বর্তমান গবেষণায় দেখা গেছে যে কোকোনাট অয়েলের মধ্যে দুইটা উপাদান থাকে খুব স্ট্রং। এটা হচ্ছে আমাদের হার্ট ফ্রেন্ডলি, যেটা হচ্ছে MCT বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, আর একটা হচ্ছে লরিক অ্যাসিড। তো এই দুইটা হচ্ছে আমাদের উপকারী যে কোলেস্টেরল, যেমন HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, তো সেটা বাড়ায়, এবং TG কমায়, ক্ষতিকারক যেটা ট্রাইগ্লিসারাইড সেটা কমায়। তো এই দুটাই কিন্তু আমাদের হার্টের জন্য বা আমাদের স্ট্রোক বা এই জাতীয় ঝুঁকিগুলো তৈরি করে। তো এই ক্ষতিকারক TG কমাচ্ছে এবং উপকারী HDL বাড়াচ্ছে, যে কারণে এটা আরো ভালো। ধন্যবাদ স্যার। স্যার, আপনি একটু আগে বলেছিলেন কোকোনাট অয়েলের উপকারিতার মধ্যে যে এটা ত্বক এবং চুলের জন্য বেশ হেল্পফুল। তো স্যার, এটা কিভাবে কাজ করে ত্বক এবং চুলের উপকারিতা হিসেবে? এটা হচ্ছে এক ধরনের ময়েশ্চার দেয়, হ্যাঁ, যে কারণে হাইড্রেশনটা মেনটেন করে। হ্যাঁ, যেমন এখন শীতকাল আসছে, তো শীতকালে তো আমাদের ড্রাই হয়ে যায়, তো যাদের এক্সিমা, সোরিয়াসিস আছে তাদের সিমটম গুলো কিন্তু শীতকালে অ্যাগ্রাভেট করে, হ্যাঁ, কারণ ওদের ময়েশ্চার গুলো ওই জায়গায়, সারফেস গুলো তো ইনফ্লাম হয়ে যাওয়ার কারণে ওখান থেকে হাইড্রেশনটা, পানির যে জলীয় বাষ্পটা, হ্যাঁ, এটা বেরিয়ে যাওয়ার কারণে ওটা আরো ড্রাই হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়। তো যখন কোকোনাট অয়েলটা দেওয়া হয় তখন ওর একটা প্রপার্টি, ওর মধ্যে তো অনেক এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, তো সেটা ও কাভার দিয়ে দেয়। কাভার দেওয়ার কারণে সেটা একটা স্মুথ ইফেক্ট হয়, তারপর ময়েশ্চার ধরে রাখে। এছাড়া ওর ভিতরে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, যেখানে অযাচিত ইনফেকশনও প্রিভেন্ট করে। স্যার, কোকোনাট অয়েল কি আমরা রান্না করতে পারবো? অবশ্যই কোকোনাট অয়েল আমরা রান্না করতে পারবো, তবে কোকোনাট অয়েল রান্না করার ক্ষেত্রে সব ধরনের তেল, আসলে বাজারে আমরা অনেক সময় কোকোনাট অয়েল অনেক পাই যেটা আসলে এক্সট্রা ভার্জিন না। তবে রান্না করার ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন, কোল্ড প্রেস, অর্গানিক, এগুলো দেখতে হবে, বিকজ এটার থেকে আমরা সেই কোকোনাট অয়েলের যে বেনিফিট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। স্যার, প্রতিদিন কতটুকু পরিমাণে কোকোনাট অয়েল আমরা খেতে পারবো? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে আমাদের ওয়েট এবং ডিজিজ কন্ডিশনের উপর। হ্যাঁ, আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে একবার নবজাতক থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত খেতে পারে, কিন্তু তাদের ওয়েট রেশিও ওয়েটের সাথে ডিপেন্ড করে। সাধারণত আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে 4 থেকে 6 টেবিল চামচের মতো দেই, তবে বিভিন্ন হেলথ কন্ডিশনে কম বেশি হতে পারে। স্যার, এটা মস্তিষ্কের জন্য কতটুকু উপকারী? এটা অবশ্যই মস্তিষ্কের জন্য উপকারী, কারণ কোকোনাট অয়েলের মধ্যে যেটা MCT অয়েল আছে, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের পিত্তের উপর নির্ভরশীল না। হ্যাঁ, কোকোনাট অয়েল একটা অয়েল, যেহেতু এটা কিন্তু ডাইজেশন করতে গেলে লিভারের পিত্তটা, বাইল সল্ট লাগে, তারপরে সে অয়েলটাকে ব্রেকডাউন করে এর উপাদানগুলোকে, নির্যাসগুলোকে এক্সট্রাক্ট করে। এখন
কোকোনাট অয়েলের মধ্যে যে এমসিটি পার্টটা আছে সেই পার্টটা কিন্তু সোজা বাইল সল্ট ছাড়াই ব্লাডে অ্যাবজর্পশন হয়ে লিভারে চলে যায় এবং ওখান থেকে কিটোন বডি তৈরি হয় এবং এই কিটোন বডিটা সরাসরি ব্লাডে মিশে ব্রেনে চলে যায় এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে খুব সহজে এটা অতিক্রম করে যায় এবং এই ব্রেনের যে কোষগুলো, আমরা জানি ব্রেনে 60% কোলেস্টেরল দিয়ে তৈরি। তো ব্রেনের কোষগুলোর যে গ্যাপ গুলো থাকে, হ্যাঁ, যে নার্ভের যে কাভারিং গুলো, হ্যাঁ, সেগুলোকে যদি ড্যামেজ থাকে সেগুলোকে রিপ্লেস করে, তাদের যে এসেনশিয়াল উপাদানগুলো সে প্রোভাইড করে। এই কারণে ব্রেন হেলথে খুব ভালো। মেমোরি যাদের কম তাদের জন্য কোকোনাট অয়েল ভালো কাজ করে। ডায়াবেটিস রোগীদের অ্যালজিমার্স ডিজিজ হয়, পার্কিনসন ডিজিজ হয়, মাল্টিপল স্ক্লেরোসিস নামক এক ধরনের অটোইমিউন ডিজিজ হয়, যেখানে ওই নার্ভাস নিউরন কানেকশন গুলো হ্যাম্পেয়ার হয়, হ্যাঁ, বা ব্রেন অনেক সময় নন ফাংশনিং থাকে এবং এনার্জিও পায় না কোষগুলো। তো কিটোন বডি এটা প্রোভাইড করে আর কোকোনাট অয়েল সেই গ্যাপ গুলোকে ফিল আপ করে। তো সুতরাং ব্রেন হেলথের জন্য এটা অবশ্যই খুবই ভালো। কোকোনাট অয়েল গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা যেটা হয় আমাদের, মানে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা, এটার ক্ষেত্রে কিভাবে হেল্প করে? কোকোনাট অয়েলে আসলে যেটা বললাম যে কোকোনাট অয়েলে যাদের কনস্টিপেশন আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কনস্টিপেশন কমাতে সাহায্য করে। এছাড়া কোকোনাট অয়েলের মধ্যে যে উপাদানগুলো আছে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, যে কারণে পেটের খারাপ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গুলোকে ক্লিন করে এবং কোকোনাট অয়েল রেসপন্সে পিত্তের প্রবাহটা বাড়ে। পিত্তের প্রভাবটা বাড়লে আমরা জানি বাইল সল্টের অনেক এক্সট্রা বেনিফিট আছে। বাইল সল্ট কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। বাইল সল্টের কারণে স্টুলটা নরম থাকে, হ্যাঁ, যাদের কনস্টিপেশন তাদের অন্যতম কারণ হচ্ছে পিত্তের প্রবাহটা কম, বাইল সল্ট কম। তো কোকোনাট অয়েলের রেসপন্সে বাইল সল্ট আসছে। আর এছাড়া লিকি গাট, যেটা দুইটা সেলের মাঝখানে যে গ্যাপটা হয়, হ্যাঁ, গাটের, সেটা হিল করতে কোকোনাট অয়েলের স্ট্রং ভূমিকা আছে। স্যার, কেউ কি কোকোনাট অয়েল খেলে তার গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? মানে বেশি পরিমাণে খেলে তো সেটা অবশ্যই ডায়রিয়ার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। না, এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। এটা তো আমরা সব জিনিসই, আপনি যদি পানিও যদি সারাদিন 10 লিটার খান আপনার কিডনির উপর প্রচন্ড চাপ পড়বে এবং এটা কিডনি ফেলিয়ার হতে পারে। বাট কোকোনাট অয়েল নিয়ন্ত্রিত মাত্রায় খেলে ইউজুয়ালি সমস্যা হয় না। বাট অনেকের ক্ষেত্রে ফুড অ্যালার্জি থাকে, হ্যাঁ, কোকোনাট অয়েলে যদি তার স্পেসিফিক ফুড অ্যালার্জি থাকে তাহলে সেটা তার সমস্যা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে যাদের ফুড অ্যালার্জি আছে বা নোন কেস অফ ফুড অ্যালার্জি এগেইনস্ট কোকোনাট অয়েল তারা অ্যাভয়েড করবে। আর অনেকের আইবিএস থাকলে বা যদি লুজ মোশন থাকে তাহলে কোকোনাট অয়েল আমরা অ্যাভয়েড করতে বলি অনেক সময়, কারণ কোকোনাট অয়েলের রেসপন্সে যেহেতু বাইল সল্ট আসে, হ্যাঁ, পিত্ত থেকে, তো সেক্ষেত্রে এই লুজ মোশনের ভাবটা অ্যাগ্রাভেট করতে পারে। তবে এটার ক্ষেত্রে গ্র্যাজুয়ালি যদি আমরা অল্প থেকে শুরু করি, এটাকে যদি অ্যাডাপ্ট করে নিতে পারে তখন কিন্তু এটা আবার হেল্প করবে, কারণ এর অপোজিট সাইডও আছে, মানে ওর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিও আছে। ধন্যবাদ স্যার। মাতৃদুগ্ধ এবং কোকোনাট অয়েলের মধ্যে মিল আছে কিছুটা, আমি যতটুকু জানি, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা রিসার্চে দেখা গেছে যে আসলে মাতৃদুগ্ধ এবং ব্রেস্ট মিল্ক এবং কোকোনাট মিল্কের মধ্যে কমন একটা যেটা আছে সেটা হচ্ছে এমসিটি, হ্যাঁ, মানে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, যে কারণে আসলে এই মাতৃদুগ্ধ তো আসলে সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বা খুব উপকারী একটা ফুড ফর আওয়ার নিওনেট, হ্যাঁ, আমাদের নবজাত বাচ্চাদের জন্য। তো সুতরাং সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জিনিসটাই তাদেরকে দিয়েছেন। তো এটাই একটা কম্পারিজন যে কোকোনাট অয়েলের মধ্যেও যেহেতু এই উপাদানটা একই, মানে খুব ভালো মাত্রায় আছে, সুতরাং এটা অন্যান্য মানুষদের জন্য এটা অনেক বেশি বেনিফিট। স্যার, কোকোনাট অয়েল শরীরের কোন সিস্টেমটাকে সব থেকে বেশি উপকার করে? কোকোনাট অয়েলের মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম, যেটা, হ্যাঁ, ইমিউন সিস্টেমে অনেক হেল্প করে, বিকজ আমাদের অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হ্যাঁ, ইমিউন সিস্টেমকে কন্টিনিউয়াস আক্রান্ত করছে। ইমিউন সিস্টেম এর সাথে সবসময় মানে এদেরকে ম্যানেজ করার জন্য ব্যস্ত থাকে। তো যেহেতু কোকোনাট অয়েল ন্যাচারালি এদেরকে কন্ট্রোলে রাখে, ইমিউন সিস্টেমের জন্য সে অনেক ইজি করে দেয়, হ্যাঁ, তার সে অন্যদিকে মনোযোগ দিতে পারে। স্যার, কোকোনাট অয়েলে থাকা লরিক অ্যাসিড শরীরে কিভাবে কাজ করে? কোকোনাট অয়েলের মধ্যে যে লরিক অ্যাসিড আছে সেটা মনোলরিনকে মনোগ্লিসারাইডে পরিণত করে এবং এই মনোগ্লিসারাইড যেটা করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের যে কোষ প্রাচীর বা সেল মেমব্রেন আছে সেটাকে ডিস্ট্রাকশন করে, হ্যাঁ, তো সেভাবে এই প্রভাবটা কাজ করে। স্যার, কোকোনাট অয়েলের প্রধান অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানটা কোনটা? তো যেটা বললাম যে কোকোনাট অয়েলের মধ্যে মনোলরিন আছে, এই মনোলরিনটাই মেইনলি এই জীবাণুনাশক কাজটা করে। স্যার, এতক্ষণ তো আমরা কোকোনাট অয়েলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলাম, তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ইউজুয়ালি আমরা সাধারণত রোগীদের যেভাবে অ্যাডভাইস করি সেটাই বলি, সেটা হচ্ছে কোকোনাট অয়েল আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। ইন্টারনাল গ্রহণ করতে পারি, এক্সটার্নালি ব্যবহার করতে পারি। তো এক্সটার্নালি ব্যবহার করার মধ্যে স্কিনে ব্যবহার করতে পারি, হ্যাঁ, যাদের এক্সিমা, সোরিয়াসিস তারা ব্যবহার করতে পারে, বা এমনি স্কিন ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটা আমাদের কিন্তু রান্নার জন্য খুব ভালো একটা, কারণ এটা বয়লিং পয়েন্ট অনেক স্ট্রং, এটা অনেক স্টেবল এবং এটা রান্নার জন্য ব্যবহার করা যায়।
এবং এছাড়া আমাদের অয়েল পুলিং, সকালে ঘুম থেকে উঠে আমরা কোকোনাট অয়েল দিয়ে যদি কুলকুচি করি, হ্যাঁ, তারপর এটা একটা কিছুক্ষণ রেখে তারপর ফেলে দিই, তাহলে মুখের যে জীবাণুগুলো সেটা ক্লিন হয়ে যায়। এছাড়া কফি বা চায়ের সাথে আমরা খেতে পারি, আমরা বুলেট কফি রেসিপি অনেক সময় দেই, সেখানে কোকোনাট অয়েল একটা ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া বিভিন্ন ভেজিটেবল আমাদের স্মুদি তৈরি করি অথবা ফ্রুট জুস আমরা খাই, সেখানেও কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি। এছাড়া কোকোনাট অয়েল বিভিন্ন চকলেটের সাথে অনেকে গ্রহণ করেন, বা কোকোনাট অয়েলের বিভিন্ন রেসিপি আছে, হ্যাঁ, যে বিভিন্ন আপনার ইভেন আপনার যে সবজি রান্না করছেন, আপনার আমরা যে ডায়েটটা দেই সেই সবজিটাকে সাধারণত একটু সিদ্ধ করে যখন আমরা গ্রহণ করি তার সাথে কোকোনাট অয়েল ড্রেসিং করে বা সালাদ ড্রেসিং করে পরিবেশন করা যায় এবং সেভাবে কোকোনাট অয়েল গ্রহণ করা যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কাছে তো কোকোনাট অয়েল আছে, এটা অর্গানিক, তো এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের সেন্টারে কোকোনাট অয়েল এখন যেটা অ্যাভেলেবল করেছি, এটা লিহিনি অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল। এটা শ্রীলঙ্কার একটি অর্গানিক কোকোনাট অয়েল। তো এটা ব্যবহার করছি, এটা ভালো, ডেফিনেটলি এটা ভালো। আর যেখানেই আপনি কোকোনাট অয়েল গ্রহণ করেন না কেন, কোকোনাট অয়েলে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ম্যাচ করতে হবে। সেটা হচ্ছে একটু অর্গানিক হতে হবে, কোল্ড প্রেস হতে হবে, এক্সট্রা ভার্জিন হতে হবে এবং নন অ্যাডাল্টারেটেড আনরিফাইন্ড হতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে কোকোনাট অয়েল নিতে পারবেন। আর কোকোনাট অয়েল অবশ্যই এটার অনেক হেলথ বেনিফিট, এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেক জার্নাল আছে। আপনারা যারা সচেতন তারা নেটে সার্চ করলেই দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক বই পাবেন। অ্যামাজনে আপনি কোকোনাট অয়েল দিয়ে সার্চ করেন, দেখবেন যে অনেক বই আপনাকে সাজেস্ট করবে। আপনি সেই ইন্টারেস্টেড মানুষ হলে সেই এগুলো বইগুলো পড়তে পারেন। তো প্রকৃতির একটি অসাধারণ বিষয় হচ্ছে এই কোকোনাট অয়েল, এবং যা অনেক রোগের আরোগ্যের জন্য আমরা ব্যবহার করি। তো আমার মনে হয় যে কোকোনাট অয়েলটা আমরা সঠিক ব্যবহার করতে পারলে আমাদের সবারই উপকার আমরা করতে পারবো। ধন্যবাদ স্যার, আমাদেরকে এত সুন্দর করে কোকোনাট অয়েল সম্পর্কে জানানোর জন্য। আশা করি আমাদের দর্শকরাও অনেকটাই উপকৃত হবেন আমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে, এবং আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।